আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একেবারে একটু ভিন্নধর্মী ভিডিও। ভিন্নধর্মী হওয়ার একটা বড় কারণ হলো যে অ্যাডমিশনের অনেকগুলা রেজাল্ট দিয়ে দিচ্ছে। তো এখন আসলে অনেকেই আসল বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এটা আসলে অনেকে এক্সপেকটেশনের বাইরে ঘটনাগুলো ঘটতেছে। বিশেষ করে এই ভিডিওটা যদি কোনো গার্জিয়ান দেখে থাকেন বা আমার যদি যেই স্টুডেন্টগুলো দেখবা, অ্যাটলিস্ট যাতে তোমার বাবা মাকে দেখাও এই ভিডিওটা, আমি এটা চাইবো। এখন বাবা মাকে আসলে দেখালেই তো হয় না, আঙ্কেল আন্টির কাছেও আমার অনুরোধ থাকবে এই ভিডিওটার উদ্দেশ্যে। আসলে স্টুডেন্টদের এখন যে মানসিক অবস্থা, এই অবস্থা আসলে ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার। আমাকে এক স্টুডেন্ট মেসেজ দিছে, আমি খুবই মেসেজটা পড়ে খুবই কষ্ট পেয়েছি। আসলে ওর আসলে বাসায় এখন আর কেউ ওর সাথে কথা বলে না, এবং বাসায় ধরো খাওয়া দাওয়া করতে বসলে কেউ আর আগের মতো ওকে ডাকে না। মানে জিনিসটা হয়ে গেছে যে অ্যাডমিশনে দেখো, খারাপ সময় যদি আমি বাবা মায়ের প্রতি বিশেষ করে তাদের সম্মানার্থে বলবো যে আমি জানি যে মানে মনের অবস্থা, তোমার বাবা মায়ের মনের অবস্থা অবশ্যই অবশ্যই ভালো না, এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ হলো যে যখন একটা বড় এক্সপেকটেশন রাখে, যখন ওই এক্সপেকটেশনটা পুরোটাই ভেঙে যায় বা অনেকটাই আশাহত হয়, তখন কিন্তু সবাই অবশ্যই আমরা কষ্ট পাবো। কিন্তু এই সময় দেখেন আপনার সন্তানের, এই যে দেখো মানে আপনার সন্তানের পাশে এখন আপনাদেরকেই থাকতে হবে। কারণ হলো যে এই বিপদে ওকে আর কেউ সাপোর্ট করবে না, ওকে এই বিপদে শুধুমাত্র আপনারাই সাপোর্ট করবেন। আর আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া, তুমি তোমার বাবা মাকে বুঝাও যে হ্যাঁ, এখনো অ্যাডমিশন টেস্ট বাকি আছে, এখনো অ্যাডমিশন টেস্ট শেষ হয় নাই। হয়তো বা বিষয়টা হয়ে গেছে কি, আমরা হেডলাইন দেখে বুঝতে পারতেছো মানে সব জায়গায় মানে এইচএসসি এসএসসি সবসময় এই প্লাস গোল্ডেন এই প্লাস পেয়ে আসছে, কিন্তু অ্যাডমিশনে এসে আসল বাস্তবতার মুখোমুখি হচ্ছে। অ্যাডমিশনটা হলো একটা বড় যুদ্ধক্ষেত্র বলা চলে। মানে অ্যাডমিশন এক সময় অনেকে যুদ্ধ বললে অনেকে বলতো যে মানে এটা অযথা বলে ভাইয়েরা, আসলে কিন্তু এটা একটা যুদ্ধক্ষেত্র কাইন্ড। কেন যুদ্ধক্ষেত্র বলতেছি, দেখো তুমি এইচএসসি পরীক্ষা নিজের মন মতো পড়ে তুমি এ প্লাস পেয়ে গেছো, বাট অ্যাডমিশনে দেখবা যে যার জিপিএ 4 পয়েন্ট সামথিং সেও কিন্তু আজকে গুচ্ছ এক্সামে টপ করছে। আমার স্টুডেন্ট মেসেজ দিছে, যার জিপিএ 4 পয়েন্ট সামথিং সেও আজকে গুচ্ছতে টপ করছে। তাহলে দেখো এইচএসসিতে যে এ প্লাস পাইছে, এমনও অনেক স্টুডেন্ট আছে যাদের পজিশন আমি জানি তো কত হাজার হাজার পিছনে। তার মানে কি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া, এইচএসসিতে এত পার্সেন্ট মার্ক পাওয়া, তাও কিন্তু তারা চান্স পাচ্ছে না। কিন্তু 4 পয়েন্ট সামথিং নিয়েও আজকে জগন্নাথ ইউনিভার্সিটি এর আগে যে রেজাল্টগুলো দিছে, অনেক স্টুডেন্টের রেজাল্ট পাচ্ছি না আলহামদুলিল্লাহ। মানে দেখতেছি তো মানে ব্যাসের কেউ ভালো করতেছে কেউ খারাপ করতেছে, মন খারাপ হয় মন ভালো হয়, এই জন্য রেজাল্ট ম্যাক্সিমাম রেজাল্টে প্রকাশ করতেছি না। আগে অ্যাডমিশনগুলো শেষ হোক ইনশাল্লাহ, যদি সুযোগ হয় সময় হয় তোমাদের সাথে, তোমাদের যদি সবার মন ভালো থাকে ইনশাল্লাহ রেজাল্ট যারা ভালো করতেছে কয়েকজনকে অ্যাপ্রিসিয়েট না করলেই না হয়। যেমন অনেকে টপ করতেছে, ওদেরকে অ্যাপ্রিসিয়েট যদি টপ 10-এ যারা থাকতেছে, টপ 100-এ যারা থাকতেছে, বিশেষ করে টপ 10-এ যেমন জাহাঙ্গীরনগরের টপ 10-এ যারা আছে, অ্যাপ্রিসিয়েট না করলে এরা অনেক কষ্ট পাবে। তার জন্য ওদের কয়েকজনকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যারা টপ 10-এ ঢুকছিল জাহাঙ্গীরনগরে আমাদের স্টুডেন্ট। তো এখন কথা হলো কি, এই যে সিচুয়েশনটা আছে দেখো, অ্যাডমিশন টেস্টটা হলো কি, এখানে তুমি কত বেশি পরিশ্রমী হচ্ছ। অ্যাডমিশন টেস্টে এমন না এইচএসসি তোমার পরিশ্রমের চাইতে তুমি যদি বিশেষ করে টেস্ট পেপার ভালো সলভ করতে পারো বা তোমার যদি মেধা অনেক ভালো থাকে, তাহলে তুমি এইচএসসিতে পার পেয়ে যাবে, এসএসসি ভালো করতে পারবা। বাট অ্যাডমিশনে তোমার পরিশ্রমটাই অনেকটাই মুখ্য। তুমি পরিশ্রম এবং তোমার যদি টেকনিকগুলা এবং তোমার যদি মেধা সব কিছুর কম্বিনেশন যখন ভালো হয়, তাহলেই তুমি ভালো করবে, অ্যাডমিশনে সবচেয়ে ভালো করবা। এখন অনেকেই পরিশ্রম করে অনেক ভালো করে অ্যাডমিশন টেস্টে, কিন্তু আমরা অনেকে না এই পরিশ্রমের বাস্তবতার মুখোমুখি এতদিন হই নাই, এখন হয়তো বা রেজাল্টের পরে মুখোমুখি হচ্ছি। বা তোমরা ভাবতেছো যে এক্সপেকটেশন রেজাল্ট আসতেছে এটা তো কখনো আমি চিন্তা করি নাই। চিন্তা করো নাই কারণ হলো যে তোমার সাথে যারা কম্পিটিটর আছে ওরা তোমার চাইতে বেশি পরিশ্রম করে ফেলছে। এখন কথা হলো যে আমি জাস্ট একটা এই মেসেজটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো যে অ্যাডমিশন হলো একটা বাস্তবতা, এইখান থেকে শিক্ষা নিয়ে সামনের এক্সামে যেন ভালো করো। তুমি এইখান থেকে হতাশ হওয়ার কিচ্ছু না ভাইয়া, তুমি এখান থেকে শিক্ষা নাও ভাইয়া, যাতে তুমি সামনের এক্সামগুলোতে অনেক ভালো করো। এইটা হবে তোমার জন্য সবচেয়ে বড় লেসন। মানে এখন কথা হলো যে বাবা মা তোমাকে এখন অনেক ধরনের কথা শুনতে হবে, অনেক কিছু বলবে, তোমার সর্বোচ্চ যেটা দায়িত্ব থাকবে সেটা বাবা মাকে বোঝানো। আর আমার বাবা মায়ের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে যে এই সময়টাতে আপনারা একটু তাদেরকে সাপোর্ট করেন। আপনার সন্তানই একমাত্র আপনার মুখ উজ্জ্বল করতে পারে, তার জন্য ওদেরকে সাপোর্ট করার দায়িত্ব আপনাদের। শেষ পর্যন্ত একটু ওদের সাথে লেগে থাকেন, দেখবেন ওরা ভালো করবে। একটা এক্সাম খারাপ করলে আরেকটা এক্সামে ভালো করবে, আরেকটা এক্সাম খারাপ করলে আরেকটা এক্সামে ভালো করবে, একটা না একটা ভালো করবে। আমার অনেক স্টুডেন্ট আছে কোথাও চান্স পায় না, গুচ্ছে গিয়ে টপ করছে, এখন পড়তেছে না। এখন ও যদি কোনো কারণে ধরলাম চট্টগ্রাম ইউনিভার্সিটি লাস্ট সাবজেক্ট নিয়ে লাস্টের দিকে চান্স পাইছে, তাহলে ও তো এমন হইতো যে ওই টাইমে ও পড়া
পড়াশোনা শোনা তেমন একটা বন্ধ করে দিয়ে ও গুচ্ছের জন্য প্রস্তুতি নিত না। তার মানে কি তখন ও ওইখানে লাস্টের সাবজেক্টটাই পড়তো, অথচ এখন ও গুচ্ছের টপ সাবজেক্টটাই পড়তেছে, মানে গুচ্ছের টপ ভার্সিটিগুলোতে। তাহলে দেখো এখন এটা হলো সৃষ্টিকর্তার সবচেয়ে বড় প্ল্যানিং। আসলে সৃষ্টিকর্তা কাকে কিভাবে কোন জায়গায় রাখবে এটা শুধুমাত্র সেই ভালো জানে, আমরা শুধু চেষ্টা করতে পারি এবং তার কাছে চাইতে পারি। তো আমরা এই কাজগুলাই করবো এবং বাবা মায়ের উদ্দেশ্যে বলবো যে সন্তানের উপর ভরসা রাখুন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কোথাও চান্স পায় না, লাস্টে এসে গুচ্ছে টপ করে, যারা কোথাও চান্স পায় না, যারা কৃষিতে টপ করছে এমন অনেক আছে, এখনো কৃষির রেজাল্ট দেয়নি। কৃষির রেজাল্ট দেখ, যেখানেই দেখ, কোথাও হয় নাই, সমস্যা নাই। এবার গুচ্ছের জন্য অনেক সময় আছে ওদের হাতে, প্লিজ ওদেরকে সাপোর্ট করেন যাতে ওরা শেষ পর্যন্ত লড়াই করতে পারে। এমন কিছু করবেন না যাতে ওরা শেষ পর্যন্ত লড়াই করে মানসিকতা ভেঙে যায়, এই কাজটা করবেন না। এটা হলো আমার বাবা মায়ের কাছে অনুরোধ। এবং আমি বলবো যে তোমরাও লড়াই করবা এবং পরিশ্রম করবে, এখন থেকে পরিশ্রম বাড়িয়ে দাও। তোমার হয়তো বা সামনে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা আছে, 9 দিন সময় আছে, নিজের সবটুকু দাও ভাইয়া। ঘুম যদি একটু কম করো সমস্যা নেই, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ঘন্টা ঘুমাতো, যদি আমি ভুল না করি 5 থেকে 6 ঘন্টা সর্বোচ্চ ঘুমাতো। 6 ঘন্টা মানুষের ঘুম এনাফ ভাইয়া, এর বাকি টাইমটা তুমি পড়াশোনায় ব্যয় করো ভাইয়া। এই তো সময় ভাইয়া, পরিশ্রম করা এটাই সময়। সামনে জীবন কি গড়বা এটাই হলো পরিশ্রমের সময়। ভাইয়ারা এত কষ্ট করতেছে, এত ম্যারাথন হচ্ছে, একটা ম্যারাথন 5 ঘন্টা 4 ঘন্টা করে, গতকাল ভুটানে ম্যারাথন 5 ঘন্টা গেছে, আজকে তোমার ফিজিক্সের ম্যারাথন হবে। এই যে আমাদের প্রাইভেট গ্রুপে প্রায় 23,000 স্টুডেন্ট, হ্যাঁ 23,000 স্টুডেন্ট জয়েন করে ফেলছে। প্রথম কমেন্টে আমি ওইটাও দিয়ে রাখবো, এটা ফ্রি কোর্স, একদম পুরো ম্যারাথন সাজেশন এবং গাইডলাইন এবং পাশাপাশি তোমার হাতে ক্যালকুলেশনের জন্য আমরা পুরো পর্যাপ্ত প্ল্যানিং সব কিছু দিয়ে রাখছে। এইটা করো ভাইয়া, এটা করো। এবং পাশাপাশি আমরা ছোট্ট করে একটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমরা কি করছি, আমরা এক্সামগুলোও নিচ্ছি যাতে কি হয়, যাতে স্টুডেন্ট উপকৃত হয়। বাট ফ্রিতে এক্সাম নিলে কেউ পরীক্ষা দিবে না, এজন্য আমরা সাবজেক্ট ফাইনাল মডেল এবং 10টা এক্সাম, 5টা সাবজেক্ট ফাইনাল 5টা ফাইনাল মডেল নিচ্ছি, মাত্র 99 টাকা নাম মাত্র ফি দিয়ে নিচ্ছে। এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে যাতে স্টুডেন্টরা পরীক্ষাটা সিরিয়াস ভাবে দেয়। এবং পাশাপাশি এটার পরে বিউপির জন্য আমরা 3টা এক্সাম নিব, তারপরে পাশাপাশি হাজি দানেশ কুমিল্লা সবগুলোর জন্য এক্সাম নিব। তাই আমি জাস্ট একটা কথাই বলবো ভাইয়া, সর্বোচ্চ লড়াই করো, সর্বোচ্চ পরিশ্রম করো। আর অনেকে যেটা করতেছো কি, অনেক বেশি আমাকে ইনবক্সে মেসেজ দিচ্ছ, ভাই আমাকে মেসেজ দিলে আমার পুরো সব শুধু যদি ভরে যায় আমি তো তাহলে রিপ্লাই দিতে পারবো না, আমার জন্য কঠিন হয়ে যায়। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, ওখানে আমাদের ভাইদের টিম থাকবে, ওইখান থেকে তোমাকে সব রিপ্লাই দিবে, ঠিক আছে? আর হলো যে যারা এই যে আর এর জন্য ভর্তি হওয়ার চিন্তা করছো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে, এখান থেকে ভর্তি হয়ে যেতে পারবে 013147700610। লাস্ট একটা কথাই বলবো, শেষ পর্যন্ত প্লিজ লড়াই করো নিজেও, এবং অ্যাডমিশনে তুমি ভালো করবে যদি তোমার ওই লড়াই করা মানসিকতা শেষ পর্যন্ত লেগে থাকে এবং পরিশ্রম করা মানসিকতা থাকে। আর বাবা মায়ের উদ্দেশ্যে বলবো যে স্টুডেন্টকে সাপোর্ট করেন শেষ অ্যাডমিশন পর্যন্ত, কারণ গুচ্ছতে এখনো অনেকটা সময় বাকি আছে এবং তার আগে অনেকগুলো এক্সাম আছে। ওদেরকে প্লিজ সাপোর্ট করেন, ওরা যাতে অ্যাটলিস্ট ভালো করে, ওরা যাতে অ্যাডমিশনে কামব্যাক করতে পারে, এই জিনিসটা যাতে হয়, ঠিক আছে? আর এটা নিয়ে কোনো ভয় নেই, ইনশাল্লাহ ভালো করবে। আর ভাইয়ারাও তোমাদের জন্য গুচ্ছের জন্য সব সাজাচ্ছি, ইনশাল্লাহ টেনশন নাই। ভাইয়ারা গুচ্ছের জন্য ভাইয়াদের সবচেয়ে সাজানো গুছানো ভাবে একদম সবচেয়ে গুছিয়ে ভাইয়ারা গুচ্ছ করছো আনতেছি। শুধুমাত্র তুমি জাস্ট পরিশ্রম করো ভাইয়া, তোমার কাজ হলো পরিশ্রম করা, ভাইয়ারা সব দিক নির্দেশনা সব কিছু দিব, তুমি ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।